আর এরকমভাবে বলা যায় না। তা উনি সেই ইয়েতে আপনার দাদাগিরিতে ওনাকে ডেকেছিল। তা উনি দাদাগিরিতে এসে বলেছিলেন যে আমার একটি ছোট ছেলে আছে, সেই ছোট ছেলেকে আমি তৈরি করছি। ছোট ছেলে যদি আবার আর্মিতে চান্স, আমি চেষ্টা করছি আর্মিতেও পাক, কিন্তু ছোট ছেলে যদি আর্মিতে আবার যায়, আর্মির মতো পজিশন সে করে, আমি আবার আর্মিতেই চাকরি দেবো দেশের জন্য। ওনার উদ্দেশ্যে একটা হাততালি দিন। উনি বলেছেন আমার ব্যাপার না, আমি দেশের জন্যে আবার যাব। তা সত্যি কথা বলতে কি, গত বছর উনি আমার এখানে আসা দিয়েছিল। তা ওনার এই ছেলে বরুণ দলি, এই ছেলে গত বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমার যখন প্রোগ্রাম 25শে মার্চ, তখন উচ্চ মাধ্যমিক দিয়েছে। তা সেই জন্য উনি সেবারে আসতে পারেননি। তা আমি বলেছিলাম যে আমার এখানে যে 300-400 মানুষ যে জমায়েত হয়, আমি তাদের সামনে আপনাকে একটু আমি ফোন করে যে আমরা 300-400 মানুষ আপনার পাশে আছি, আমি সেইটা করব। কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি সেই টাইমে ওনার নাম্বারটা হারিয়ে ফেলি। গত বছর প্রোগ্রামের আগেও ছিল, কিন্তু প্রোগ্রাম সময় আমার চাপের ইয়েতে আমি নাম্বারটা হারিয়ে ফেলি। তারপর থেকে আমি আজকে 2-3 মাস মানে ওনাকে আমি খুঁজে বেড়াই। ওই দাদাগিরিতে দেখেছি, নাম্বারও জোগাড় করেছিলাম। তারপর 2-3 মাস আমি ওনাকে খুঁজে বেড়াই, পাই না। হঠাৎ কালার্স বাংলায় একটা প্রোগ্রাম হয়, কে হবে বাংলার কোটিপতি। দুজন এখানে আছেন, পার্থদা, জয়ন্ত মাইতি মেদিনীপুর থেকে এসছেন, আর আপনি বারাসাত থেকে এসেছেন। উনি ওনার পরিচয় দেবেন। ওনারা আছেন কে হবে বাংলা, কালার্স বাংলার প্রসেনজিৎ চ্যাটার্জি, কে হবে বাংলার কোটিপতি। তা সেইখানে ওনাকে একদিন ইনভাইট করেছিল। আমি এই টিভি দেখতে দেখতে ওনার মুখটা দেখলাম, দেখে বললাম আমার সত্যি আমার লাইন ক্লিয়ার হয়ে গেছে, আমি এবার পেয়ে যাবো বলে তারপর আমি কালার্স বাংলাকে ফোন করি। কালার্স বাংলা জি বাংলায় আমাকে যথেষ্ট সাহায্য করে, সহযোগিতা করে। তারপর আমি ওনার ফোন নাম্বার নিয়ে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। তো ওনার মতো মানুষ মানে পাওয়া তো মুশকিল। তারপর একদিন আমি একটা চুজরোই এই কলকাতার প্রোগ্রামে যাই। আমি আর দাদা ওনার সঙ্গে মিট করে বলে যাই। তো ওনার বাড়িতে আমি যাই এবং ওনার যে আতিথেয়তা, বা আমরা নাইটে ফিরে আসি, কিন্তু আসার মানে পজিশন পেলাম না। যে ওনার যে আতিথেয়তা, উনি আমাকে নিয়ে গিয়ে কোথায় রাখবেন, যে ওনার নিজের মাথায় না ওনার ছেলের মাথায়, না এখানে বাবা আছেন, কোথায় গেল বাবা, বাবা এখানে আছেন, বাবা তিনিও বলেন যে আমার মাথায় রাখবো আপনাকে, আপনার মতো মানুষকে। তো যাই হোক, আমরা সেদিনকে ওনার বাড়িতে এক নাইট কাটাই, এবং যেদিন কাটাই আমি আমার দাদা এবং আমি কথা দিয়েছিলাম যে আপনিও আমার বাড়িতে আবার এক নাইট কাটাবেন, তবেই আবার নেক্সট আপনার কাছে আসবেন। তাই উনি সকালবেলা আমার এখানে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে আজকের নাইটে আমার ওখানে উনি থাকবেন, তার জন্য অশেষ ধন্যবাদ। বুঝতেই পারছেন